আকরামুজ্জামান ইবনে আব্দুস সালাম এ বলছে শবে বরাতের রাত্রে ইবাদতের চাইতে বিশ্বাখানায় থাকা ভালো, একে জুতো পিটানো দরকার। আর এই কথাই যদি কেউ সাপোর্ট করে সেও জারদ সন্তান। আমি তাদের সম্প্রদায়, এই শয়তান আমার বিরুদ্ধে বলছে। আরে আমি চাঁপাইনবাবগঞ্জে গেছিলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসতেছি, পাশের মুসল্লি আমাকে বলতেছে যে হুজুর আমাদের গতকালকে বিরাট বক্তা আসছিল, সেই বক্তার আপ্যায়নের দায়িত্ব আমি নিয়েছিলাম। উনি আমার বাসায় আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত থাকলো, 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, অথচ নাকি 22,000 হাদিসের হাফেজ। আমার পাশের মুসল্লি, পাশের সিটে বসা, বলছে আমি তার দায়িত্ব নিয়েছিলাম, আমার বাড়িতে নিয়েছিলাম এবং রকমেরই খানা তৈরি করেছি এই বক্তাকে খাওয়াবার জন্য, অথচ এবং সে দাবিও করতো 22,000 হাদিসের নাকি হাফেজ। অনেকে হয়তো চিনে ফেলছেন। হ্যাঁ, উনি যদি ওয়াজ করে স্টেজে উঠে, আপনি মনে করবেন যে চিড়িয়াখানায় এসে গেলেন। বানর খেলা শুরু হয়ে গেছে, পুরা বানর খেলা। আপনার বানর খেলা দেখার তৃপ্তি মিটে যাবে এই হুজুরকে দেখলে। 22,000 নাকি 22,000 হাদিসের হাফেজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেনামাজি 22,000 হাদিসের বক্তা, বেনামাজি। সাক্ষী হলো সেই ব্যক্তি যে ব্যক্তি এই সারাদিন তাকে রেখেছে বাড়িতে, 1 ওয়াক্ত নামাজও পড়ে না। আমি বলে নামাজ পড়ি নেই, কোন আমি তাদের সভা করতে যাই বলে নামাজ পড়ি নেই। দুনিয়ায় কে বিশ্বাস করে এই শয়তানটাকে জুতো পেটাও যারা আছে দেশে। শুধু তাই নয়, এই আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ, সে বলছে আবু জাহেল হাজি ছিল, জোরকার নাউজুবিল্লাহ। তারপরে তারা মুসলমান ছিল, আবু লাহাব, আবু জাহেল হাজি ছিল। এই 4টে কোথার থেকে আসলো? এটা হলো 1701 সালে নজদে ওহাবি, এই নজদে ওহাবিদের জাত। আমি এদের থেকে জাতিকে পরহেজ করার জন্য নির্দেশ দিচ্ছি।